ঘুম থেকে উঠেই মানুর বাপি রেডি হয়ে দেখো আমরা দুজন মিলে মানুর সাথে মজা করছি, মানে মানুরকে রাগাচ্ছি। ঘুম থেকে উঠেই ওর বাপি ওরে হাসি দিচ্ছে, আমিও হাসি দিচ্ছি। তো মানুর বাপি যাচ্ছে এখন শ্বশুরবাড়িতে ছোট্ট শাশুড়িকে আনতে। কাজলের যে শাড়িগুলো বিয়ের সময় এনেছিলাম, তো সেই শাড়িগুলো সব আমি ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছিলাম, যে ওই বাড়ির থেকে কেউ আসলে বা কেউ আমরা এখান থেকে কেউ গেলে দিয়ে দেবো। আর এই ব্যাগটা দিয়ে দিলাম, বড় একটা ব্যাগ, কারণ সবজি পাঠিয়ে দেবে। আমাদের তো সব মাঠের নিজেদের জমির সবজি। তো মানুর বাপি এই রুমালটা কবে যেন কিনেছে, আমরা জানি না। মানু বলছে আমাকে না জানিয়ে রুমাল কিনেছো, আর রুমালটা বারবার মানুষ সামনে ভাঁজ করছে, আর মানু তা খোঁচে রেগে যাচ্ছে। বলে না, ঘুম থেকে উঠেই বাবা মা মিলে দুজন সন্তানের পিছনে লেগে গেছি। যে রেগে যায় তারা অল্পতে আরও রাগায় দেখো। আমি তখনও হেসে হেসে গড়াগড়ি করছি, এখনও হেসে হেসে গড়াগড়ি করছি। রুমালটা বারবার বের করছে, মনে হচ্ছে যেন কি একদম মানে অমূল্য সম্পদ কিনেছে। বারবার মেয়ের সামনে দেখো এরকম করে দেখাচ্ছে আর মেয়েরে খচাচ্ছে। তো মানু তখন ব্রাশ করছিল, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো মানু বলছে এমন একটা তুমি করছো, এই রুমাল কিনে আমার খচাচ্ছ, আমার এরকম 4-5টা রুমাল, মানে এই স্কুলে যাওয়ার জন্য, টিউশনি পড়তে যাওয়ার জন্য। যাই হোক, এখানে কিছুক্ষণ মজা করলাম। আর এই যে নিমতলার অটো চলে এসছে, মানুর বাপি চলে গেল, আমি সব কাজ করব। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো মানে কি বলবো, সকাল থেকে এত গরম, 6টার থেকে মানু ওর বাপি চলে যাওয়ার পরে মানু বিরাজ করে বলছে মা আমাকে একটা মেরি বিস্কুট জল দিয়ে দাও। তো গিলাসে জল দিলাম 1 গ্লাস, আর একটা মেরি বিস্কুট খেয়ে ঘরে থাকাই যাচ্ছে না। বলছে মা আমার না শরীরটা কেমন অস্থির 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 করছে। তা আমি বললাম বাবা ওই 1 বোতল জল ভরে দিলাম, তুই বাগানে গিয়ে বসে থাক। তো মানু বাগানে রয়েছে, আমার তো সব করতেই হবে, আমার এইদিকে তো সব সারতেই হবে। আমি মানুষ যেন 400 ওয়েট, কালকে ওয়েট করেছি 400 ওয়েট কমে গেছে। মানুষ এখন কিন্তু খুব প্রোটিন খাবার, মানে ইঞ্জেকশনটা করে, ইঞ্জেকশন যাচ্ছে হরমোন থেরাপি, প্লাস হরমোনের ওষুধ খেতে হচ্ছে। বোঝোই তো মেয়েরা সেটা, বয়স আন্দাজে 15 বছর বয়স আন্দাজে, তো সেই হরমোনের ওষুধ খেতে হচ্ছে। ওকে বলেই দিয়েছিল, চাট দিয়ে দিয়েছিল যে ঘি, পনির, ডিম সিদ্ধ এগুলো মানে মাস্ট খেতেই হবে। কিন্তু মানু খাবে কি? ও যেটা বলে সেটাই রান্না করি। ডিম, পনির ও খায় না ছোটো থেকেই। ডিম তো ঘরে আছেই, সবই তো দেখো। বলে মা আমার না এই গরমে খেতেই পাচ্ছি না, বুকের একদম এই হাড়গুলো বেরিয়ে গেছে, 400 ওয়েট কমে গেছে। এবার হচ্ছে আমি বলছি বাবা ডাবের জল খা। ওর বাপি কালকে বাজারে গেছিলো, ওইখান থেকে এসে মাংস আনলো। তো কলকাতা থেকে এসে মাংস, বাজারে যাওয়ার পরে মাংস নিয়ে এসেছিলো, আর ওর জন্যে ডাব, তারপরে ওর বাপি সব এনে গুছিয়ে থুয়ে গেছে, ওই গ্লুকন্ডি, তাল মিশ্রি, তারপরে হচ্ছে ডাব, সব কিছু। আমি যে বাবা ডাবের জলটা খা। বলছে মা আমার না এখন হাইপাই কষ্ট লাগছে, বিকালবেলা 3:30 রোদ্রের থেকে পড়া আছে সেই গাইঘাটা। আমি বলছি থাক বাবা, আজকে শরীরটা খারাপ লাগলে পড়তে যেতে হবে না, কারণ যদি একটা মানুষ নাই বাঁচে, নাই চলতে পারে, পড়াশোনাটা তো ঠিক আছে ধীরে সুস্থে করো, তো পড়াশোনার অনেক ঘাটতি পড়ে যায় এরকমভাবে করতে করতে। কালকে যেমন পড়া ছিল পড়তে পারিনি, তো আজকে বলছিলাম আমার না শরীরটা অস্থির 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 করছে। আমি যে ভালো লাগলে যাবা, না ভালো লাগলে তুমি যাবা না, আমি তোমাকে জোর করছি না। তো ওকে বাগানে পাঠিয়ে দিয়েছি, আমি এইদিকে সব সেরে নিই। মানে 6টার থেকেই ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না, এত গরম। কালকেও মানে এত ভীষণ কষ্ট হয়েছে কালকে। আর কলকাতায় তো কেমন বোঝো, যানবাহনের গরমটা বেশি লাগে, আমাদের তাও গ্রামের বাড়ি, বাগানে তাও বসা যায়। তো চলো 2 মিনিট বুকে বললাম, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানে এই যে এখানে 2 মিনিট বসেছি দেখো, তাই পুরো ঘেমে মানে ঝোল পড়ছে, এত গরম। এই জ্যৈষ্ঠ মাসটা আর আষাঢ় মাসটা, এই 2টো মাস বেশি কষ্ট হবে। তো যাই হোক, আমার তো কাজ করতেই হবে। মানুষ বাপি গেছে পুচুকে আনতে। এত গরম, মানে 6টার থেকে আর থাকাই যাচ্ছে না। এই গরমের জন্যেই কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারিনি। ভিডিও আমার সব রেডি ছিল, গরমে এত মাথা যন্ত্রণা করছিল, মানে আমি কি বলবো, ওই আমার অসহ্য লাগছিল, মানে কি শরীরের ভিতরে অস্থির অস্থির মনে হচ্ছিল না। ভয়েস দিয়ে আমি ভিডিও এডিটিং করে মানে পোস্ট করি, ভিডিও করা ছিল সব কিছুই। তো মানুকে তো কালকে ব্লাড বের করেছি দেখেছো, মানে কলকাতা হসপিটালে, টাটা হসপিটালে। তো মানুকে আজকে সারাদিন ধরে ওই সকালবেলায় আমি ওকে ডাক দিলাম, গিয়ে এই যে বাগানে বারবার যাচ্ছি আসছি, মানে আরও পা যন্ত্রণা। তো আমি ডেকে নিয়ে এসছি ওদেরকে, তো সব কটাই এসছে। এই মানুকে 1 গ্লাস ডাবের জল দিয়ে দিলাম, আমি বললাম বাবা খেয়ে তারপরে তুই হচ্ছে বাগানে যা। তো মানু বলছে মা আমরা প্রথম ভেবেছি মানুর বাপি আসবে না, ওখানে খাওয়া দাওয়া করবে,
কিন্তু পরে যে মানে সঙ্গে সঙ্গে সেই টোটোতেই চলে আসবে আমি ভাবতে পারিনি। তো আমি জানি ও সকালে গেছে, যেতে যেতে দুপুর হয়ে যাবে, আবার বিকালবেলায় বেরিয়ে চলে আসবে। তো মানু বলছে আলু সিদ্ধ, বেগুন ভাজা আর টক ডাল করো মা, আর কিচ্ছু রান্না করো না, এই গরমে ভালো লাগছে না। সেই যে মানু বেগুনটা কিনে নিয়ে এসেছিলো, মনে আছে? তোমরা কমেন্ট করেছিল অনেকেই যে গাছের বেগুন, গাছেও একটা বেগুন আছে, বড় হচ্ছে, তো বেগুন জমিয়ে জমিয়ে বেগুন বিক্রি করব। তো সেই বেগুনটা রয়েছে ফ্রিজে, তো এক কোণে একটুখানি পোকা ছিল, তাছাড়া বেগুনটা পুরো ভালো ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। ভাবলাম ওর বাপি নেই, মানু বলছে মা আলু সিদ্ধটা ভালো করে মাখাবে পেঁয়াজ টিয়াজ ভেজে, আর এই দিয়েই খেয়ে নেব। কিন্তু মানুর বাপি চলে এসেছিলো বাড়িতে, সেই লিচুগুলো এনেছে, প্রায় 3 দিন হয়ে গেল, শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখানে রান্না করছিলাম আর লিচুগুলো ছুলে মানে খাচ্ছিলাম, নষ্ট হবে ফেলে দেবো। তো হাতটা ধুয়ে এসে আবার রান্নাতে এই যে বেগুন ভাজা, ওইদিকে ভাত বসিয়ে হয়ে গেছে, আলু সিদ্ধ, এদিকে ডালও হয়ে গেছে, সেকেন্ডেই রান্না হয়ে যাবে। পরে মা আবার সব রকম তরকারি পাঠিয়েছিল, কারণ মানুর বাপি যেহেতু খায়নি, সব টিফিন গাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো এদিকে রান্নাও করছি আর আবার বাগানে যাচ্ছি। এই যে সেই বাগান মনে পড়ে, তোমরা দেখো বাগানটা ভালো করে। এই বাগানে যখন প্রথম আমি মানে চ্যানেল খুলি, আমি ভিডিও আর করব না, আমি যখন পারছিলাম না, হেরে যাচ্ছিলাম, তো তখন এই বাগানে এসে অনেক লাইভ করেছি মানুর বিএমটির আগে। ভেবেছি আমি হয়তো এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না, এটা আমার দ্বারাই হবে না। আমি মাঝে মধ্যে ভিডিও দিতাম না, এই বাগানে এসে বসে থাকতাম। সে অনেক কথা, একদিন তোমাদেরকে সব মানে বলবো। আর দেখো এইসব জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, বিনিতাদের ছিল, একটা সময় আমাদেরই ছিল। তো যাই হোক, মানু এই যে বাগানে বসে আছে, এই কাকিমাদের বাড়ি বসে থাকে। এখানে আমাদের একটা ননদ আছে, ছোট্ট ননদ, 7-এ পড়ে। তো এই সেওসি পিসির সাথেই সারাদিন এখানে থাকে। কি করবে বলো, আর মানে গরমে অসহ্য লাগছে। আমি একটু পরপর মানুকে এখানে এসে গ্লুকন্ডির জল দিয়ে যাচ্ছি, ওআরএসের জল দিয়ে যাচ্ছি, সব আর কি দিয়ে যাচ্ছি। তো যাই হোক, মানুকে ডেকে নিয়ে আবার বাড়িতে গেলাম যে চল বাবা স্নান টান করবি। আর এই যে মানু এসে বলছে আমি আম পারবো, মানে সব রান্না হয়ে গেছে, শুধু ডালটা সম্বাদ দিইনি। তো মানুর বাপি যখনই বললো প্রায় নিমতলার কাছাকাছি চলে এসছে, তো বললাম মানু তাড়াতাড়ি ডালটা সম্বাদ দিয়ে নিই, আসলেই তোর বাপির ভাত দিতে হবে, কারণ ওই বাড়িতে খায়নি। ও বিষ্ণুপুর থেকে যেই অটো রিজার্ভ করে গেছিলো, সেই অটোতেই ও মানে টোটোতে আবার পুচুকে নিয়ে বেরিয়ে গেছে। তো মানুকে বললাম তাড়াতাড়ি গাছের ফুলগুলো তুলে স্নান করে নে, কারণ তোর বাপি প্রায় এই এক্ষুনি কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু ঢুকে যাবে, 5-10 মিনিটের মধ্যেই নিমতলার থেকে অটো ছেড়ে দিয়েছে। তো এদিকে মানু ফুল টুল তুলে ও স্নান করে নিল, আর এই দেখো বলতেই ওরা কিন্তু চলে এসছে। জানি না থাকবে কি না থাকবে, রাত্রিবেলা কতটা মানে বিরক্ত করবে। পুচু এসে ও দিদিভাইয়ের কাছে, দিদিভাই রাস্তায় ছিল, ওই মানে হরেক রকম মাল আসে না, ওই মালের ওখানে সবাই মাল কিনছিল, হরেক রকম মাল। তো মানু ওখানে গেছিল। তো এই যে সবজি নিয়ে সব কিছু নিয়ে পুচু চলে এসছে, আসলো তো আনন্দ করতে করতে। এইবার না কি করে, কারণ সেরকম একটা বড় হয়নি, লজ্জা পাচ্ছে, মাত্র 6 বছর বয়স না। তো এই যে আসার সঙ্গে সঙ্গে ওদেরকে ভাত দিয়ে দিলাম। মা সব দিয়ে দিয়েছিল, পেঁয়াজি করেছিল মা। মানুর বাপি থাকেনি, তো এর জন্য যা করেছিল মানে সেই মুহূর্তে সকালবেলা পেঁয়াজি, মাছের ঝোল আর ডাল, আর হচ্ছে আর আমার তো আলু সিদ্ধ, বেগুন ভাজা। আমিও ডাল করেছি, না মা ডাল দেয়নি, আমি বললাম তুমি ডাল দেবে না, কারণ ডাল আমি রান্না করেছি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম। বন্ধুরা, আজকে এত গরম পড়েছে, মানে আমি কি বলবো, মানুর বাপি যে আসার সঙ্গে সঙ্গে বলছে, মানে আমি জানি ও বিকালবেলা আসবে, গিয়ে দুপুরবেলা মা রান্না করেছে খাবে দাবে। তো ও যেই টোটো মানে বিষ্ণুপুর থেকে আমাদের বাড়ি অবধি রিজার্ভ করেছে, যেই টোটো বলে 2 মিনিট দাঁড়িয়েছে, ও চাও খায়নি, ও পুচুকে নিয়েই চলে এসছে। মা নাকি সেই তাড়াতাড়ি করে টিফিন গাড়িতে মানে 2 মিনিটের মধ্যে মাছের ঝোল যা রান্না করেছিল, শুধু ডাল দেয়নি। আমি বললাম আমি জানি আমাদের ওই ডাল হয়, মা ডাল দেয়নি, মা সব তরকারি দিয়ে দিয়েছিল। এবার মা বললো আমাকে ফোন করে যে দেখ রাজীব না খেলো না, যেই টোটোতে এসছে ওই টোটো দাঁড় করিয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে পুচুকে নিয়ে ব্যাগগুলো নিয়ে আমি সব তরকারি, তারপরে পেঁয়াজি দিয়ে মাছের তরকারি করেছিল, পেঁয়াজি করেছিল, ডাল। মা জানে থাকবে, তারপরে এরকম ভেবেছিল। তো মা বলছে আমি পেঁয়াজি আর হচ্ছে মাছের তরকারি, মাছের ডিম সব দিয়ে দিয়েছি, আমি বেগুন ভাজা, আলু সিদ্ধ আর ডাল করলাম, মাছ আর পেঁয়াজি তো দিয়েই দিয়েছে, তাহলে হয়ে যাবে দুপুরবেলা। তো আসার সঙ্গে সঙ্গে বলছে আমার খিদে পেয়েছে, আমি রাস্তায় কিচ্ছু খাইনি, ওই বাড়িতেও খাইনি, আমি চলে এসেছি, আমি জানি তুমি বিকালবেলা আসবা, আমরা আমাদের মতন রান্নাবান্না করবো। যাই হোক,
তাই এসে মানে কি বলবো, আজকে এত গরম, আমি বাড়িতে কোনো কাজ করতে পারছি না। যখন আমার ভিডিও শুরু করি তখন এই বাগান দেখেছো, ওই বাগানেই সারাদিন থাকতাম, ওই ঘরের ভিতরে থাকা যেত না। তো মাঝখানে গেল বছর মানে গরমেও আমি এই বাগানে আসিনি। তো আজকে এসে দেখছি যে এই দিক দিয়ে সব জায়গা বিক্রি হয়ে গেছে অনেক আগেই, তো সবারই ঘর হয়ে গেছে, এখন আর সেরকম একটা হাওয়া আসে না। তো আমরা ওই পাশটায় বাগানে বসতাম, এখানে ভাড়াও বসে গেছে, মানে ভাড়াটিয়া ওই বিনিতাদের যে পুরনো ঘরটা রয়েছে ওইখানে ভাড়া বসছে। আর ওইখানে তো কাকিমারা ঘর করেছে অনেক আগে, ওই যে কাকিমাদের ঘর। আর হচ্ছে এইখানে আবার নতুন ঘর করছে, ওইদিকে হাসপুরের দিকে বাড়ি। সবই এগুলো বিনিতাদের জায়গা ছিল, বিনিতাদের না আমাদেরই ছিল। তো কি বলবো, আর আমাদের শ্বশুর বাবা রাখতে পারেনি কিছু, সবই বেচে ফেলেছে। তো আজকে সব থেকে মেন কথা হচ্ছে আজকে এত গরম এত গরম, আমি এই বাগানে মানে আজকে অসহ্য, বাড়িতে থাকতেই পারছি না। সব বাসন মানে ভাত খেয়েছি দুপুরবেলা, চায়ের বাসন টাসন আমি বড় গামলায় ভরে উপরে তুলে থুয়ে এসছি, মানে জল দিয়ে উপরে থুয়ে এসছি। আমি বলছি কি, আমি বিকালবেলা 4টে 4:30 আজকে আমার এত কষ্ট হচ্ছে, আমি ওদের 2 বোনকে নিয়ে আমি চলে এসেছি বাগানে। মানুর বাপি ঘরে রয়েছে আমার, মানে বললাম না আমি আগের বছর গরমেও আমি আসিনি এই বাগানে একদিনও, এই বছর গরমেও আমি একদিনও বাগানে আসিনি। তো জ্যৈষ্ঠী মাস পড়ে গেছে, আমার আজকে দেখি কি এত গরম লাগছে, আমি আজকে বাড়িতে কিছুতেই থাকতে পারছি না। তো দেখো টিপ পরেই এসেছিলাম, এই উন্না দিয়ে মুখটা মুছেছি, তো টিপটাও উঠে গেছে। মানে আজকে আমার এত কষ্ট হচ্ছে, আমি বাড়িতে থাকতেই পারছি না, আমার শরীর, আমি বলছি মানে আমার কেমন জানি শরীর করছে। মানুও বলছে, মানুর এই দুপুরবেলা 2টোর সময় পড়া ছিল, আমি বলছি বাবা এই গরমে যেতে পারিস না, মানুর এগুলো দেখবা কেমন কালো কালো ছোপ 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 হয়ে গেছে, ওই যে ওরা 2 বোন। তা হচ্ছে ওদেরকে নিয়ে আমি বলছি চ বাবা বাগানে বসে থাকি, বাড়িতে থাকতে পারছি না, না আজকে আমরা শেষ হয়ে যাব। তো কোনো কাজও করতে পারিনি, এখানে বসে আছি, কি করব বলো, গরমে বাঁচবো তারপরে তো কাজ করব। গেল বছর আমি একটা দিনও বাগানে আসিনি, এই বছর এই যে চৈত মাস বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠী মাস তো পড়ে গেছে, মানে এতটা অসহ্যর পরে আজকে 2 দিন ধরে আমি বাগানে মানে যাচ্ছি, কিছু করার নেই, বাড়িতে একটু খানিকও হাওয়া ঢোকে না। তো আমাদের দেখো মানে ক্ষেতের মানে একটা বাঙি গাছ হয়েছিল, প্রচুর বাঙি হয়েছে প্রচুর। আমি আগেরবার যখন এই যে মানে ভোটের সময় গেলাম তখন দেখলাম যে সবাইকে দিয়েছে, আশেপাশের সবাইকে, যে যেরকমভাবে পারছে খাচ্ছে। আর মানে বাঙির সাইজ দেখেছো, কিন্তু দুঃখের বিষয় কি আমি খাই না এই বাঙি, না আমি খেতে পাই না। ছোট থেকেই মানে আমাদের মাঠের জমি তো মোটামুটি হয়, আর সার ওষুধ জল পায় তো তো ভালো হয় আর কি, বড় বড় হয়, এমনি এমনি হয় 1-2টো গাছ আর কি, ওই বীজ টিস পড়ে না মাঠে। তো এই যে বিকালবেলা করে বাঙি, আমাদের পুচুও খায় না আমিও খাই না, দুজনই খায় না, পিসি ভাইজি একজনও খায় না। তো ওই বাঙি ওরা 3জন খেলো আর অর্ধেকটা রেখে দিল। তো এই যে এই সময় মনে হয় আমাদের মানু দোকানে ছিল সন্ধেবেলা করে, মানুর বাপি পুতুল নিয়ে, এই পুতুলটারে নিয়ে মানুষ সাথে সারাদিন ওর বাপি যা করে। তো এইদিকে টিকিটও হচ্ছে না বেচারির, ওর বেচারি এখন বলছে আমি জেনারেলেই চলে যাব, কিছু করার নেই, ওইভাবে আমাকে ঝুলে ঝুলেই যেতে হবে কষ্ট করে। আর এই যে মানে চলে যাবে আবার 1 বছর পরে আসবে, শুধু ভোটের কারণে মানুর বাপি আর কি এই মানে আজকে এই পরিস্থিতি হয়ে গেল। তো এইদিকে সন্ধেবেলা চলে এসেছি, আমাদের সকলের জন্য চা করব, ওদের 2 বোনকে দুধ দিলাম, 500 দুধ রেখেছিলাম। আর আমাদের বাড়ির থেকে কি কি সবজি এনেছে তোমাদেরকে তো দেখানোই হলো না। সেই মানু তো এই কালাইয়ের ডালের বড়ি যে কি ভালোবাসে আমার মায়ের হাতের, তো যখনই কেউ যায় বড়ি দিয়ে দেয়। ক্ষেতের চাল কুমড়ো, চিচিঙ্গা দিচ্ছিল, আমি বললাম চিচিঙ্গা আমরা হচ্ছে চিচিঙ্গা খাবো না, আমি বলে দিয়েছি চিচিঙ্গা দেবে না, আমার ভালো লাগে না চিচিঙ্গা। কালো জিরে টিরে দিয়ে ভাজলে হয়, কিন্তু অনেক জল বেরোয় তো গ্যাস পড়ে, আমার ভাল লাগে না অতটা চিচিঙ্গা। মানুর বাপি ভালোবাসে, আমি বলছি মা চিচিঙ্গা পাঠাবা না। মা আমাকে ফোন করেছিল কি কি দেবো, আমি বললাম বরবটি দেবে, বরবটি বাটা খাবো, আর হচ্ছে পটল দেবে, পটল তো অনেক পটল দিয়েছে, তারপরে চাল কুমড়ো দিয়েছে, গাছের হিমসাগরের গাছের আম পাকা, একদম মা বললো গাছ থেকে পেরেই দিয়েছি, আর একদিন থাকলেই পেকে যাবে, পুরো পাকা পাকা ভাব। যাই হোক সবজিগুলো ফ্রিজে রাখি, অনেক দিন খেতে পারবো। আর এদিকে চলে এসেছি, রাত্রিবেলা রান্না করব। পুচু তার মাঝখানে জানো কি করছে, আমি তো রান্না করতে করতে খেয়াল করিনি, মানুর বাপি ঘরে এসে বলছি কি দেখো পুচু না ফোন দেখতে দেখতে, কারণ ওর জামাইয়ের ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে না আবার মাঝে মধ্যে করে এমনি এমনি কান্না করছে, কিছুই না ফোন দেখতে দেখতে, যতই হোক ছোটো না, এখনও তো অনেক ছোট, মাকে ছাড়া থাকে না, তো থাকবে কি না থাকবে, রাত্রিবেলা কি করবে। যাই হোক আমি বলছি শোনা ঘুমাবি না, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। রান্না করব আজকে দুপুর মানে রাত্রিবেলা ডিম করব। মানু বলল আবার কটা সোয়াবিন দাও, ওর বাপি বলল কটা পটল দাও। তো এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে থুয়ে, বললাম না আমি বাসন টাসন মাজতে পারিনি, সব গামলায় ভরে রেখেছিলাম। তো এখন রান্না বান্না
ওইদিকে মানুর বাপি বলছে আমি ডিম সিদ্ধ হয়ে গেছে, মশলা টশলা করে দিয়ে এসছি, আমি পটলটা সোয়াবিন আর আলুটা ভেজে নিচ্ছি, তুমি সব বাসন টাসনগুলো মেজে কালকে সকালের যে কাজগুলো আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো। তো আমি বললাম তাহলে ঠিকই বলেছে। আমি তো ওইদিকে অর্ধেক কাজ করেই থুয়ে এসছি রান্নাঘরের। আমি বললাম তুমি তাহলে ডিমটা ছুলে নাও আর ওইগুলো সব ভেজে নাও, ভেজে মশলাটা কষিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আর ভাত হয়েও গেছে রান্না, আমি ভাত ডিম সিদ্ধ টিদ্ধ সব করে থুয়ে এসছি, থুয়ে বাসন টাসন যা ছিল রান্নাঘর থেকে সব পরিষ্কার করে নিলাম। এই যে ওর বাপি শুধু ওইগুলো ভেজে একটু মশলা দিল, আর ও করতে করতে আমি সেই ফাঁকে আর কি সব বাসন টাসন গুছিয়ে গ্যাস মুছে টেবিল মুছে ফেলবো করতে করতে। ভাতটা শুধু বড় ঘরে নিয়ে চলে যাব, ভাত আর তরকারিটা। তো যাই হোক, এবার বাসনগুলো সব গুছিয়ে রাখি। দেখো এই দেখো, মানে কালকে সকালবেলা উঠে আমার এই যে বাসন মাজতে হয় না, আমি হচ্ছে বাসন মাজি এক দুপুরবেলা আর হচ্ছে রাত্রিবেলা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসন মাজি, বা 11টার দিকে সকালবেলার খাওয়ার বাসন চায়ের বাসন টাসন সব মেজে কমপ্লিট করে ফেলি। আর রাত্রিবেলা একবারে মাজি সব বাসন, সন্ধেবেলার থেকে যা যা বাসন হয়। তো এদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে, কিন্তু পুচু তো মাঝে মধ্যে ঝামেলা করছে একটু পরপর। হ্যাঁ, এই আবার গিয়ে মজা করছি, ইয়ার্কি করছি, ওর মায়ের সাথে ভিডিও কল লাগিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সন্ধ্যের থেকে, কিন্তু আমি বলছি আজকে রাত্রিরে কী যে হবে তার নেই ঠিক। তো রান্নাবান্না কমপ্লিট করে ওদের দুই বোনকে ভাত দিয়ে দিলাম। ওই ভাতের সামনে ওর মায়ের ভিডিও কল ধরেই রেখেছে, আমরা খাবো, এখনও দেরি আছে। তো আমাদের আর খাওয়া যা লাগিয়েছে, পুচু কান্নাকাটি করছে। তো চলো ওদের দুই বোনের খাওয়া হয়ে গেল, বাবার ভাতটা দিয়ে আসি, প্রায় এখন 10টা বাজতে গেছে, আমরা একটু পরে খাবো। এই দেখো পটল দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, আর বাবার জন্য একটু ডাল রেখে দিয়েছিলাম, আর আমরা ওই এক তরকারি দিয়েই খাবো। তো বন্ধুরা এখন বাজে 11টা, দেখো মাত্র খেয়েছি, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বললাম না আজকে এরকম গরম পড়েছে, তার মধ্যে দেখো সেই পুচু না ফোন দেখতে দেখতে একটু পরপরই কান্না করছে। তারপরে ফোনটা আবার ওরে দিই ফোন দেখার জন্য, সেরকম করে ভিডিও করতে পারছি না, গরম তো আছে, তারপরে ওকে বারবার ফোন দিতে হচ্ছে। দেখো এখন কান্না করছে, ওই ফোনে ওর মা ভিডিও কল করেছে, ফোন ধরেই রেখে দিয়েছে। পুচু বাইরে 11টা বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে না। আজকে আমি মানে সেই জ্বালায় পড়বো। আমি 6 বছর বয়স না থাকে নাকি, তাই মাত্র হচ্ছে 6 বছর বয়স। আমি মানুষকে বলছি তুই এখনও আমাকে ছাড়া থাকতে চাস না, ও তো ছোটো। কান্না করে নাকি, কান্না করে হাসে কি করে, আমি যে সারা রাত এবার কি করে আজকে সারা রাত ঘুমাবে না। বলো দেখি তো কি করে, দেখো ও কান্না করে না কি করে। ওই তো ওর মা এখনো ভিডিও কল ধরে রাখছে। এসো না, ভালো করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো, কালকে শিববাড়ি পার্কে নিয়ে যাব, অনেক জায়গায় নিয়ে যাব কালকে। এখন হ্যাঁ আচ্ছা মা থাকবে, মা এই তো এখনই মা হচ্ছে কাজল তুই জামা কাপড় পরে টরে এখনই রাত্রিবেলা শো, ভোরবেলা হলেই বেরো। এখন এত রাত্রিবেলা বেরোবে কি করে, 11টা বাজে, এত রাত্রিবেলা বেরোনো যায়? কাজল ওই মামিরে বল কি যে মামি তুমি হচ্ছে তুই হচ্ছে এখনই জামা কাপড় পরে তারপর শো, ওই ভোরবেলা তনুদারে ফোন এখন বলে দে যে তনুদা আমার রাত 2টা 2টার সময় ইয়ে করবো, কিন্তু এখন তো বেরোনো যায় না। ওরা তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ছেলেবেলা নিয়ে আমি কি করব এখন। রাত্রিবেলা আজকে ঘুম হবে না সারা রাত, খালি কান্না করছে এখন মারে ছাড়া কি। মানে ও ভাবছে একে তোমাদের সামনে বলবে যে পিসি বাড়ি 1 সপ্তাহ থাকবো, মামা বাড়ি 1 সপ্তাহ থাকবো, যখন কান্না করবে তখন ওর মা এসে নিয়ে যাবে। তো আজকে এসে এখনই কান্না করছে। আমি বলছি আরে কান্না তো করবে, ও বাড়ির নিজের কেউ লোক নেই, তুই মামা বাড়ি যখন মানে খুব ছোটোবেলায় ও একবার গেছিলো, ও কান্না করতো, যে ওর তো মাত্র 6 বছর বয়স, আর তুই তো মানে এখনো কান্না করিস আমার ছাড়া। আমি বাজার থেকে একটু আধা ঘন্টা লেট হলেই বলে কোথায় কোথায় এরকম করে। তো চলো, জানি না রাত্রিবেলা ঘুম হবে কি না হবে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকে রাতটা যে কিভাবে কাটাবো জানি না।